ছেলেদের দাফন করব, তোমরা কেউ হাত দেবে না। আমি মা, এদের সন্তান, আমার সন্তান দেহগুলো টুকরো টুকরো দেহগুলো নিয়ে আমি মা নিজেই কবরস্থ করব, তোমরা কেউ সহযোগিতা করবে না। কেমন মা ছিলেন, কেমন তাদের ঈমান ছিলেন, কেন আমল ছিলেন। আজকে দুনিয়ার জমিনে আমরা কত অন্যায় কাজ করি, গুনার কাজ করি, পরের মাল আত্মসাৎ করি, মিথ্যায় সাক্ষী দেই। আল্লাহ নবী বলেছেন তিনটে সাক্ষী যে দেবে তাদের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ, আমি নবী সুপারিশ করতে পারব। মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, পরনিন্দা করে, বিশ্ব নবী তাদেরকে, তাদের দিন কিয়ামতের দিন তাদের দিকে মুখ টিপে তাকাবে না। দুনিয়ায় অর্থের লোভে, সম্পদের লোভে কি না আমরা করি। বিশ্ব নবী সাহাবীরা বিশ্ব নবীর দরবারে বসে থাকতেন, কারণ বিশ্ব নবীর নুরানি চেয়ারের দিকে বসে থাকতে চেয়েছে। বিবির কথা, ছেলে মেয়ের কথা তাদের মনে থাকতো। আল্লাহ নবী তাদেরকে ডেকে ডেকে বাড়িতে পাঠাতেন। নবী সাহাবীরা নবী ডেকে ডেকে তাদেরকে বাড়িতে পাঠাতেন, যাও তোমরা বাড়িতে চলে যাও, তোমার ছেলে মেয়ে বিবি আছে তাদের দেখভাল করো। তারা যেতেন, আবার আবার বিশ্ব নবীর দরবারে চলে আসতেন। কেমন নবী প্রেমিক ছিলেন। আজকে নবীর মাদ্রাসা নিয়ে আজকে আমাদের সে নবীর ঘর, নবীর ঘরকে ভালোবাসা মানে নবীকেই ভালোবাসা। আমরা নবীকে ভালোবাসতে পারলাম না। আমরা কেমন মুসলমান। আজকের আছেন আপনি, কালকে বেঁচে থাকবেন এটা কোনো গ্যারান্টি না। তারা এমনটাই নবী প্রেমিক ছিলেন, আল্লাহকে এতটা ভয় করতেন। বিশ্ব নবীর আরেকজন সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, এনারা দুজন বিশ্ব নবী ডাকলেন যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। তো কি করলেন, আমরা যদি দুজনা চলে যাই, আমাদের ফ্যামিলি আছে, তারা কি করে থাকবে, তাদের দেখভাল কে করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময়তে কি করলেন, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার দেখভাল করো, ফ্যামিলি দেখভাল করো, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার সংসার ফ্যামিলিটা দেখভাল করো, আমি যুদ্ধের ময়দানে যাই। হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওই সময়তে বিশ্ব নবীর অপর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলিটা দেখভাল করে। তো ঘরেতে যেতে গিয়ে কোন কারণবশত পর্দায় হাত পড়ে গিয়েছে, আবু সাঈদ খুদরির বিবির পর্দায় হাত পড়ে গিয়েছে। কি করলেন, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে চলে গেলেন। কোথায় গেলেন, বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকরের কাছে গেলেন।